সময়ের ভিড়ে হারিয়ে গেছে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য। তার মাঝে বাঁশের হস্তশিল্প এখন বিলুপ্তির পথে। তবে এই হারাতে যাওয়া ঐতিহ্যকে এখনো আঁকড়ে ধরে রেখেছেন বেশ কয়েকজন কারিগর। তাদের হাতেই আজও টিকে আছে গ্রামীণ হস্তশিল্পের শেষ আলো, বেঁচে আছে বহু বছরের এই ঐতিহ্য। হ্যাঁ, এটা অবশ্যই সরকারের ধরে রাখা উচিত। আমি মনে করি এই শিল্পকলাটা থাকলে আমাদের পরিবেশ দূষণ হবে না। তারপর প্লাস্টিক জাতীয় যে বায়ু দূষণ সেটা হবে না। একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কুলা, গোলা, পুরা, ঝুড়ি, চাই, পাখির খাঁচা আর কাঁকড়া চাষের পটি। এখন সেসব জিনিস অনেকটাই স্মৃতি। বাজারে তৈরি বাণিজ্যিক পণ্যের দাপট আর সরকারি নজরদারির অভাবে এই শিল্প যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে অস্তিত্ব। এই বাস্তবতার মাঝেই বরগুনার পাথরঘাটায় এখনো কয়েকজন কারিগর চেষ্টা করে যাচ্ছেন পুরনো এই শিল্পটাকে টিকিয়ে রাখতে। 600 চাই অর্ডার পাইছি, আমার 600 চাই মনে করেন 500 550 আমার বুনন হয়ে গেছে, কিন্তু 96টা চাই এখন আমার হাতে আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা দিলে আমার এবছর ক্লিয়ার হয়। কারিগরদের জীবনে বাস্তবতা একটু কঠিন। সারা বছরে মাত্র 6 মাস কাজ থাকে, বাকিটা সময় তারা অপেক্ষায় কাটান। তবে শীতের শুরুতে যে 10 দিন আসে, সেই সময়টাই তাদের কাজে নতুন করে গতি আসে। হাতে আসে কিছু কাজ আর আশাও। আমাদের এই 6 মাস এই কাজটা চলে, আর 6 মাস আমরা বসে থাকি। ডাল সিজনে আমরা এই দিয়া তো চালাইতে পারি না। কৃষকের ঘরে আমন ধান উঠতেই বাড়ে এসব পণ্যের চাহিদা। 7-8 জন মিলে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন তারা। প্রায় 12 দিন আগে বড় অঙ্কের টাকার একটি অর্ডার পেয়ে যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে তাদের কর্মশালা। আমার তার বাস নাই, এই বাসগুলো আমার সংগ্রহ করতে হয়, কিনতে হয়। ধরেন 4,000 টাকা 5,000 টাকা কুড়ি, এই এরপর আনিয়ে দিয়া বোনা লাগে, বিক্রি করা লাগে, কিনতে হয়, না কিনে তো আর পারা যায় না। উপজেলা প্রশাসন জানায় পরিবেশ বান্ধব এই শিল্পকে বাঁচিয়ে রাখা জরুরি, তাই প্রয়োজনীয় সহায়তা দিতে তারা সবসময় প্রস্তুত। বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকমের প্লাস্টিক দ্রব্যে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে একই সাথে পরিবেশের বিপর্যয় ঘটছে এবং আমাদের যারা হস্তশিল্পী ছিল তারাও অনেকটা বিপর্যয়ের মুখে পড়েছে। আমি বিশ্বাস করি যে আমরা এখন পরিবেশ সচেতন, আমরা পরিবেশের কোনো ক্ষতি করব না এবং এই সমস্ত যারা হস্তশিল্পী রয়েছে তাদের এই হস্তশিল্পকে আমরা কাজে লাগিয়ে পরিবেশকে আমরা পরিবেশ বান্ধব যে পণ্যগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং তাদেরকে সব ধরনের পৃষ্ঠপোষকতা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করব। তবুও প্রশ্ন রয়ে যায়, পুরনো এই শিল্প কি ফিরে পাবে নতুন জীবন, নাকি আধুনিকতার ভিড়ে হারিয়ে যাবে চিরতরে? সময়ই তার উত্তর দেবে। নিউজ ডেস্ক, RTV।